টাইম পাস করতেছিস তুই। তালটা নিচে গিয়ে ছাড়া ছিঁড়ে এরে মেরে 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 করে তালের রসটা বার। আর গপু সোনার শুভ জন্মদিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমি কুশ আর আপনারা দেখছেন কুশোর লাইফস্টাইল। তো গাইস, আজকে জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানাই সবাইকে। তো এখন এসেছি আমি দিদির বাড়িতে একটা পার্সেল এসেছিল, আমাদের ভালোবেসে একজন গিফট দিয়েছিল। তো সেই গিফটটাই নিতে এসেছি অনুর জন্য। অনু এখনো ঘুমাচ্ছে, অনুকে যখনই ওই ঘুমের ঘরে দেবো না পুরো চমকে যাবে গিফটটা, ঠিক আছে? আমাকে ভালোবেসে এক দাদা ভাই দিদি বাড়িতে এসেছিলো রাখি পড়তে, তো সে এসে দিয়ে গেছে গিফটটা। তখন গিফটটা নিই দিদি বাড়ি দিয়ে, তো গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে? সত্যি বলতে আমার তো ভীষণ আনন্দ হয় যখন কেউ আমার বন্ধুরা আমার জন্য এই ছোট ছোট উপহারগুলো নিয়ে আসে। আমার তো এটাই সব থেকে বড় পাওনা। চলে এসছে আমার কাছে, দেবো। ও এখন ঘুমাচ্ছে, বুঝলা? এই দেখো ঘুমাচ্ছে। এই এখনো ঘুম ভাঙেনি অনু? অনু শুনো, এখনো তোমার ঘুম ভাঙেনি? শুনো, শুনো, এই জানু, এই ওট 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 ওট। ও হাতে ব্যথা তো এইখানটাতে। ওট, ব্যথা কিসের তোর? এত ব্যথা কিসের? ব্যথা না আমার। ব্যথা। ওট 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 ওট, অনেক বেলা হয়েছে। ওট। কটা বাজে? 7টা। 7টা বাজে? হ্যাঁ 10টা বাজে। 10টা। তাহলে দু রাত্রির ঘুমাইস নাই বললা, মানে একদম 3 দিন ধরে ঘুমাবি নাকি? হ্যাঁ ওট। হ্যাঁ এই দেখ চিনু, এই দেখ, এই দেখ একটা গিফট এনেছি। এটা খোল না, এটা খোল না। ওট ওট, তুই ওট। আমার গপুর গিফট। হ্যাঁ গপুর গিফট? না, এটা আমার গিফট। তুই দিয়েছিস গপুকে? হ্যাঁ এটা খোল না। এই কটা বাজে এখন? কৌশিক 7টা। 11টা বেলা। হ্যাঁ 11টা। তুই আমাকে ডাকিসনি কেন টাইম মতন? টাইম মতন কি রাখবো? হ্যাঁ 11টা অব্দি ঘুমাচ্ছে। মা আজ কত কাজ আমার, ঘর পর গুছাবে ভাগার। এটা কি, কে পাঠিয়েছে এটা? আরে খোলো না, একটা জিনিস আছে একদম ধুম করে উঠবে। আবার কিছু একটা এনেছিস? আরে না না, আজকের দিনে কিছু করে আমার এমনি কিন্তু মাথা ব্যথা গরম আছে। আচ্ছা ঠিক আছে। মাথা ব্যথা গরম না বলো, আমার মাথা ব্যথা খারাপ Disturb আছে, আছে, ডিস্টার্ব disturb। আছে। হ্যাঁ সেটা বলতে পারবো। ঘুম থেকে উঠে গিফট, ও ঘুম থেকে উঠে গিফট পাওয়ার মজাই আলাদা। আমার সত্যি খুব ভালো লাগছে। আর আমার বর দিয়েছে বলে কথা। বর দেখো আদৌ আছে তো গিফটটা? না, নড়ছে কিছু একটা, আর তলে আছে। দেখো অন্য কিছু থাকতে পারে, সেদিকে আমাদের ব্যাগ ফ্যাগ থাকতে পারে। একটু খোল। না না না, খোলো খোলো খোলো। না এই অনু অনু, খোলো 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 খোলো। খোলাটা হেভি জিনিস আছে, খোলো। তুই আমার সারাটা দিন মাটি করে দিবি আজকে। কেন? না খোলো খোলো। কিছু নেই তো? না কিচ্ছু নেই, খোলো। আজকে আবার ইন্দুর আনিস নাই তো? হাট, খোলো। খালি ভয় পায় বেটা। খাবি মাছ তাইলে? কে দিয়েছে সেটা তো বল। গিফটটা এক দাদা ভাই দিয়েছে আমাকে। তোকে দিয়েছে? হ্যাঁ। আমাকে দেয়নি? আরে ওই তো আমাদের দুজনকে দিয়েছে। কি রেট ছাড়া। এটা কি রে? আমরা সেই আমাদের অনেকদিন আগে পাঠিয়েছে, বুঝলে? আমরা তো ছিলাম না, ওর জন্য দিদি বাড়িতে রাখা ছিল। Wow, এটা কি? ওই এটা কি, ওই যে আগেকার দিনে হাগু করতে যায় এইগুলো দিয়ে ছুঁচতো? হাট, কি রে? তাহলে এ চা খাওয়ার কেটলি। ও কি আচ্ছা, সুন্দর আচ্ছা। দেখ অনু, কি কি দারুণ। সুন্দর। এ অনু 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 অনু, এই এটা দিয়ে ভালো একটা জিনিস হবে জানিস? এই এরকম হ্যাঁ, ঘুরতে একজন বেড়ায় না? হ্যাঁ হ্যাঁ, জিন তারপর বেরোবে, জিন। তো বলে তোমার কি মনের ইচ্ছা হ্যাঁ, ঘষ ঘষ ঘষ। বেরাও দাদু, বেরাও দাদু, বেরাও না। দাদুর বয়স হয়ে গেছে, আর বেরোতে পারছে না। বাহ, মাটির এটা না? কি সুন্দর না? কিন্তু কি সুন্দর, অমায়িক দারুণ জিনিস। চা খাবো এটাতে, কিন্তু কি করে খাবো এটাতে? এইভাবে চা ঢেলে এইভাবে খাবো? হ্যাঁ এইভাবে খাই চা? হ্যাঁ বাহ, এটা দাদা ভাই পাঠিয়েছে এটা। হ্যাঁ, হা করবা, হা করে ঢালবা খালি চাটাকে মুখের মধ্যে। ঘুম থেকে উঠতে না উঠতেই
মানে জন্মাষ্টমীর দিন এত সুন্দর একটা গিফট বাসি বিছানায় বসে পেয়ে আমার সত্যি খুব 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 ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর এই গিফটটা আমি একটু মজা করছিলাম, কিন্তু গিফটটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে। আর আমি একটু মজা করতে ভালোই বাসি। যাই হোক, মানে এত মাটির জিনিস হয়ে জিনিসটা এত ফিনিশিং সুন্দর, মানে বলার মতন না। অমায়িক অমায়িক, খুব সুন্দর একটা গিফট পেয়েছি বলো। আমার কাছে আরো গিফট আছে, আমাকে যারা যারা দিয়েছে। একটা নিচের ঘরে টাঙানো আছে, এইখানে গিফট আছে, ওইখানে গিফট সব রাখা আছে, নিচে আমার গিফট আছে। আমি আমি ঘরটা আমি ঠিক করি, আমি সব জিনিসগুলো ঠিকঠাক করে সাজিয়ে রাখবো। এখন আমি গুছিয়ে রাখছি, আর এটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে। তুই আমাকে এত দেরিতে কেন ডাকলি? আমাকে ডেকে তুই যেতে পারতি। নাটক, ওটা তাড়াতাড়ি ঘর তোর সারতে হবে রে, পরিষ্কার করো। সব বিছানা চাদর পাদর সব পাল্টাতে হবে। হ্যাঁ, আজকে আবার জন্মাষ্টমী, আজকে তালে বড়া করবো, ওই যে তাল আছে। বলছে কি নারকেলের নাড়ু, তিলের নাড়ুগুলো কিনে নিয়ে আয়। না না, বানাবো বানাবো। না না, অত কিছু পারবো না বাবু, কালকে আবার বাড়ি যেতে হবে। মায়ের শরীর ভালো না, মন মেজাজ ভালো না আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তালের বড়াটা আমি বানিয়ে দেবো, আর বাদ বাকি তুই কিনে নিয়ে চলে আয়। ঠিক আছে ঠিক আছে, গপুকে সাজা সানপান করা ওকে। আমি একটু ফল টল নিয়ে আসছি কিছু আরো। আমি ঘর ফর গুছিয়ে জামা পাল্টে ফল না, মিষ্টি 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 আনা বাকি আছে না, মিষ্টি মিষ্টি গুলো নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি গোছা তাহলে ভালো করে। তো বন্ধুরা, একেতেই তো মন মেজাজ খারাপ, তার মধ্যে ভাবলাম একটু নমনম করে পুজো দেবো। কিন্তু যাহারে জিনিসের দাম, ঠাকুরের জিনিসের এত দাম, মানে কি বলতো, এগুলো নিজেরাই করছে। একটা ছোট মালা দিচ্ছি 40 টাকা 50 টাকা করে দাম নিচ্ছে, আর প্রচুর দাম নিচ্ছে জিনিসের। কি আর পুজো ফালি করবো, এবার মনে হচ্ছে বন্ধই করে দিতে। দেখো এইটুকুনি জিনিস আনলাম, মানে এত দাম আজকের দিনে, সে কি বলবো। এবার এগুলো ইচ্ছা করে করছে, আর কিছুই না, বুঝলে তো। ঠিক আছে, তো এখন যাই ঘরে। অনু দেখি কি করছে। অনু মানে ঘর বা পয়সা হয়নি, কি নোংরা হয়ে আছে ঘরটা। অনু এই ইয়া, এখন পরিষ্কার করনি? শুনো, তুমি এতক্ষণ কি করছিলে? আমি কখন গেছি? তুমি খাটের তলা কি করছো? অনু এই অনু, এই তুমি খাটের তলা কি করছো? শুনো, কখন গেছিস? বাবা আমার মনটা পুরো ঘেমে গেছে বাবা। শুনু, আর এখন আসার সময় হয়েছে তো। এ দেখো কত কিছু নিয়ে এসছি, দেখো এইটুকুনি জিনিস আনলাম। কত দাম জানো? কত? এক হাত রজনীগন্ধার মালা 50 টাকা করে দাম নিচ্ছে, 50 টাকা। হ্যাঁ বুঝেছিস, আমি তোকে বলেছিলাম কালকেই নিয়ে যাই, চ আনলি। কালকে আর ফুল এনে রাখলে নষ্ট হয়ে যাবে না বলো? শোন না, তোর দিদি আসবে। আচ্ছা, দিদি আসবে, দিদি এসেছিল। আচ্ছা, এসে দেখ নিচের ঘরে, চল নিচের ঘরে যখন যাবি তখন দেখাবো। দিদি একটা জামা দিয়ে গেছে গপুকে, আর সুন্দর সে পাগড়ি দিয়েছে। কই চল দেখি। দেখবি এখন, একটু পরে দেখাই যখন নিচে যাবো। আচ্ছা ঠিক আছে। আর দিদিকে বললাম যে আসার জন্য তালের ঘরটা কি করে দেবে। দিদি করে দেবে তাহলে ওরা? হ্যাঁ, বাহ, কিন্তু ভালো ছেনে হয়েছে। মেনে তোকে দিতে হবে। ঠিক আছে, আমি ছেড়ে দেবো, কারণ আমি পারি তো করতে। তুই ছেনে দিস, দিদি করে দেবে। ঠিক আছে। এনু, তুমি তাহলে ঘরটা মুছো, বুঝলে? বাহ, ওই শাড়িটা পরো, দেখ ওই শাড়িটা দেখ। শাড়িটা কে দিল? শাড়িটা উড়িয়ে না, এটা মা দুর্গা, কি সুন্দর এগো। আমারই তো শাড়ি, আমার বলে। ও সেই আগের বারে শাড়িটা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। উফ বাবা, তুমি তো ঝোলার কেনা কেন, কোনো মা বাপ রাখো না? ঠিক আছে, বুঝ লাগিয়েছিলাম। এটা বাংকারা। এই অনু, এই ঠাকুরটাকেও রাখবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, একদম বাবা, একদম একদম। আরে তুই টাইম পাস করতেছিস, তুই আমি কাজ করতেছি, তুই টাইম পাস করতেছিস। হ্যাঁ তাই তো আমি গেলাম যখন, তখন তুমি নিচে বসে আড্ডা মারছিলে। এখন নিচে বসে আড্ডা মারছিলে, আমি যেই ঢুকলাম তখনই তুমি কি করলা? তুমি ঘর পর মোচা শুরু করলা। আমি জানি শুরু, আমাকে বলতে হবে না শুরু। তুমি এই তালটা নিচে গিয়ে ছাড়া ছিঁড়ে এরম করে তালের রসটা বার কর। আরে আমার মাথা করে তোর রস বার করে। এই জন্য কি বলছো শুনু? তালটা মুখ ওইসব বড় হবে। সাবাস, কিভাবে বলে আমার চুনুটা। বাহ, এ দেখো এই তালটা নিয়ে এসেছিলাম। কি তালের দাম! এইটুকুনি তাল নিয়েছে, হ্যাঁ 80 টাকা দাম নিয়েছে এইটুকুনি তালের। দেখো সরব না গিয়ে ছানিয়ে। হ্যাঁ অনু, নারকেলটা ছাড়া আমার ভরসায় রাখবি না বললাম। এই অনু না ছাড়াই গিয়ে
দেখো দুই ভাই আর বোন মিলে তাল ছানছে। দেখো আমি তো পারি না। তালটা ছাড়ালাম, ওই তালটা একটা ছোট থেকে তাল এনেছি তো সেটা ছাড়ালাম, ছাড়িয়ে এবার বড়া হবে। তালের বড়া হবে। তালের বড়া ছাড়া জন্মাষ্টমী হয় নাকি? অসম্পূর্ণ, ঠিক না? জন্মাষ্টমী মানে তালের বড়া। ছোট্ট বুনুকে নিয়ে কাজ করছে আর আমি এতক্ষণ আমার বড় বুনুকে নিয়ে কাজ করছি। ঘুরি দাঁতগুলো দেখা, ঘুরি দাঁতটা দেখা, একটু দেখা এরকম ঘোর দাঁত দেখা। ই কর এদিকে, ই কর, ই কর। দাঁত উঠেছে, অল্প দাঁত উঠেছে। উঠবে উঠবে, ওরকম বলতে নেই, ছোট মানুষ তো। এই যাক গে, তালটা গোড়া হয়ে গেছে। বাহ, খুব সুন্দর। তুই একটা কাজ কর, দিদি রেডি হয়ে গেছে, দিদিকে নিয়ে আয় যা। দিদি এসে তালের বড়াগুলো করুক, আমি এদিকে গোছানো গাছানো করি বোনকে নিয়ে। তুই যা যা যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ, এখন স্নানটা করাবো। তো আজ আমার গপু সোনার শুভ জন্মদিন, আর এখন আমি আমার সোনা বাবাকে স্নান করাবো, তারপরে আমি সোনাকে খেতে দেবো। ঠিক আছে সোনা? তোমার জন্য আজকে অনেক কিছু করব। তিলের নাড়ু, তারপরে নারকেলের নাড়ু, তোমার জন্য অনেক খাবার আছে, বুঝেছো? তালের বড়া বললে না? হ্যাঁ, তালের বড়া, তাল গুলে রেখেছি, তালের বড়া করব। তো ঝটপট এখন স্নান করে নাও, ঠিক আছে? চলো। এই দেখো আমাদের নন্টু পাখি। আর স্নানের পরে এই সুন্দর জামাগুলো পরাবো। কে কি দিল বলো? বাবা পরে গেল রে। কে কি দিয়েছে বলো একটু। এখন করি, এখানে নীল কালার ড্রেসটা আছে না, মালা আছে, আর টুকুরটা দিত। ভুকুরিকেও বেশ ভালো লাগে আজকে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে গপুর পিসি, মানে কৌশিকের দিদি দিয়েছে, হ্যাঁ টুম্পা দি। এই যে মুকুট, মানে টোপর, ড্রেস, একটা মালা আছে দেখ, মালা। এটা না মানে যেহেতু এখন খেতে দেবো, সুন্দর করে সাজাবো, এখন এটা পরাই। রাতে শোয়ার সময় একটা হালকা পাতলা আছে সুতির, এটা পরিয়ে মানে ঘুম পাড়িয়ে দেবো, ঠিক আছে? এখন তাহলে পড়াচ্ছি না, এটা ঠিক আছে। আর রেখে দেবো। আর ও ঠাম্মি ঠাম্মি ঠাম্মিকে দেখাও। ও আমার গপুর ঠাম্মি কি দিয়েছে দেখো, এই ফুলের টোপরটা দিয়েছে। কিন্তু কি বলবো, এত বড় হয়ে গেছে টোপরটা, মানে বলার মতো না। ঠিক আছে, আপাতত তুমি একটা কাজ করো, ওটা হালকা মাথায় ঠেকিয়ে পাশে ওইখানে আর একটা রাধাকৃষ্ণ আছে না, ওখানে রেখে দাও। রাধাকৃষ্ণ মাথায় দিয়ে দাও। তো চলো, আমি আমার গপু সোনাকে এখন স্নান করাই। তাই তো দিদি ভাইরাও আসছে আজকে আমাদের বাড়িতে, মানে সেই দিদি প্রথমবার আসবে, মানে যারা আমাকে এত সুন্দর একটা গপু উপহার দিয়েছে, এত সুন্দর গপু, যার জন্য আমার এত আয়োজন। তো আমার অনেক ইচ্ছে ছিল, অনেক কিছু করবো, তোমরা তো সবাই জানো, মানে ওই চিন্তাটাও মাথায় ঘুরছে, সেই নিয়েই সবকিছু করছি। যাই হোক, চলো এখন স্নানটা শুরু করি। আর এই দেখো আমি 1 ঘন্টা ধরে এই জায়গাটা সেটিং করলাম, ভালো করে সাজালাম খুব সুন্দর করে। জানো বলছি তুমি স্নান করার জন্য কি কি এনেছো? দই, দুধ আর জলের মধ্যে গঙ্গার জল মিশিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা। ব্যাস। তো আমার গপু সোনা স্নান কমপ্লিট, তো হয়ে গেছে। বাবা বেশি স্নান করাবো না, ওয়েদারটা খারাপ, ঠান্ডা লেগে যাবে বাবা। আচ্ছা না, তো তুমি এ করো, মুছি দাও বলে করো। এছাড়া এখানে একটা নতুন গামছা আছে, দে গপু শূন্য, মানে ছোট গামছাগুলো কোথায় পাচ্ছি না, বড় গামছা নিয়ে চলে এসেছি। আগে রাখো গামছার উপরে। তোমার জন্য ছোট্ট গামছা নিয়ে আসবো বাবা। যাই হোক, আজকে অনুকে কিন্তু সেই লাগছে দেখতে, আমার চুনুকে কি দারুণ দেখতে লাগছে বাবা। আমাকে সবসময় দারুণ লাগে, পুরো গিন্নিমা লাগছে, পুরো শুনু একদম। আমার গপু সোনাকেও ভালো লাগছে বলো। আজকে আমার তারিফ নয়, আমার গপুর তারিফ কর, সবসময় তো আমার কথাটাই বলিস। তো এখন আমি আমার সোনাকে কি করব, ড্রেস পরাবো, সুন্দর সুন্দর ড্রেস। এই ড্রেসটার পাপা দিয়েছে কি, পড়াতে পারবি তো না? মাম্মা দিয়েছে। পড়াতে পারবি তো? হ্যাঁ, পড়াতে পারবি তো? কি করে পড়াবো, এটা কি করে পড়াই?
হ্যাঁ শেষমেশ ইউটিউবের সাহায্য নিতে হলো। হ্যাঁ ইউটিউব দেখে তারপরে আমি করলাম, মানে কি বলবো, ইউটিউব ছিলে বলে এই যাত্রায় বেঁচে গেল। হ্যাঁ আরে কি পড়াইছো? হ্যাঁ তোমার মনে করো যোগ্যতা মোগ্যতা কিছু নেই, আর কি মারতেছো নাকি? কেন? ঠিক করে দেখো এটা কি পড়াইছো। ভ্যাট কাটছে দর ব্যাঙের মাথা। আরে আমার গপুও জানে আমি পারি না। ওরা একটু পড়াও। কি যে হবে মানে আগামী দিনে কি জানি আমার কপালটা। এই হয়ে গেল, ওরকম বলিস না তো, ভাল লাগে না আমার, আমাকে তো বুঝতে সময় লাগে। ইউটিউব থেকে গপুকে জামা পড়াচ্ছে, বাহ 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 বাহ, কি দিনকাল পড়লো। ট্যান ট্যানা, ট্যানানানা। ভাল লাগে? দেখো আমাদের গপুকে কি সুন্দর লাগছে বাবা। এ বসাও বসাও, এবারে সিংহাসনে বসাও, সিংহাসনে বসাও। তাও গোপুর ওটা বেঁকে আছে, মাথার ওটা ঠিক করে লাগাতে পারেনি। চলো তোমার জন্য নতুন সিংহাসন এনেছি, বসে পড়ো বাবা। হ্যাপি বার্থডে টু ইউ আমার গপু। বাহ, আমার গপু নাকি কত সুন্দর লাগছে, পুরো কিউট কিউট লাগছে। বাহ, বাহ। ভালো লাগছে আমার গপুকে? খুব সুন্দর লাগছে দেখো। আর পাশে রাধাকৃষ্ণের যে মাথায় ওটা পরিয়ে দাও। মালাটা গপুকে পরাবো তো। হুম আমার গপু সোনাকে আজকে মনে হচ্ছে আমার গপুটা অনেক বড়, অনেক বড়। মালাটাকে একটু ছোট করে নেবে নাকি? না না, এই ঠিক আছে, এইভাবে থাক। হ্যাঁ এইবার থাক। ঠিক আছে, এইভাবে থাক, তাই না? হুম হাসছে, তুমি হাসছো, পছন্দ হয়েছে, যেটা পছন্দ হয়েছে, হয়েছে পছন্দ, দাঁড়াও খুলে দেবো। অনু হ্যাঁ, চলো এবার খাওয়া রেডি করো। তালের বড়া ফড়া বানাতে হবে। চ চ, দিদিকে নিয়ে আয় গিয়ে, যা। চলো আমি যাই তাহলে দিদি নিয়ে আসি। যা, হ্যাঁ যা, যা, হ্যাঁ। দেখো বন্ধুরা, এখন আমার দিদি চলে এসছে বড়া বানাবে বলে। বড়া মাসি, তালের বড়ার মাসি। তালের বড়ার জন্য স্পেশালিটি আছে, তালের বড়া বানানোর জন্য। এই ভাই একবার সেই মনে আছে তালের বড়া বানাতে গিয়ে কি হয়েছিল আমাদের? তুই পিএইচডি করো তো তালের বড়ার মধ্যে। ঠিক আছে, খেয়ে বলবি কেমন। এরু আরে দিয়ে অনু পুরি দিচ্ছে দেখো। তুই তো খালি পলাইনটার উপরে উঠে বসে রয়েছিস, কিছুই করতে পারছিস না। কি পলাঙ্ক, কি 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 আবার শুনি। পালঙ্ক, পালঙ্ক, পলাঙ্ক, পালঙ্ক। অনু দেখো অনু এখন নারকেল ছুলছে। এটাকে ছোলা বলে না, এটাকে এদিকে কোরানো করছে। বলে। মানে আমাদের রাস্তা এত অলি গলি, মানে কেউ বুঝতেই পারছে না কোন রাস্তা দিয়ে ঢুকবে আর কোন রাস্তা দিয়ে আসবে। অনেক ঘুরে ঘাড়ে আসলো লাস্ট ওই পর্যন্ত। মানে স্কুল সাইডের রাস্তাটা চলে গেছে। এই সেই খিদিরপুরের দাদা ভাই, যে দাদা ভাই আমাকে আমার গপুকে দিয়েছে। আর আজকে দিনে তারা আসবে না সেটা কখনো হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি গোপার জামা দেখ, দেখো গোপুর জামা নিয়েছে দিদি, কি সুন্দর দেখো। জন্য ড্রেসটা এনেছে, দেখ কি সুন্দর। ওরে দাদা, ওটা কালকে পরাবি, ঠিক আছে? কালকে পরাবো। কালকে নন্দ উৎসব আছে, ওটা কালকে পরাবি। আচ্ছা আচ্ছা, গপুকে এই ড্রেসটা কালকে পরাবো। আর এই দেখো কি সুন্দর বাসিটা। আজকে তো বাজার ওরই, সবাই ড্রেস দিচ্ছে, কি সুন্দর সুন্দর। বাহ, খুব সুন্দর হয়েছে গো। খুব সুন্দর হয়েছে, পাশে রেখে দাও গপু। আও, দিদি আবার এই মিষ্টিটা এনেছে গপুর জন্য। বাবা কত মিষ্টি আনছে দেখ। এটা দেবো গপুকে, মিষ্টি তো এটা। হ্যাঁ এই যে মিষ্টি। কত, খোল দেখি খোল, কি আছে দেখি। বাহ, রে বাপ রে বাপ, হেভি জিনিস এসছে তো গপুর জন্য। দিদি কত কিছু রান্না করে নিয়ে আসছে গপুর জন্য, বাবা পিসি বলে কথা। না না, কত কিছু পায়েস, মালপোয়া, তালের বড়া, মানে তিনটে আইটেমই দিদিই করেছে। হ্যাঁ, আমি করিনি। এইগুলো অ্যাকচুয়ালি আমাদের এক্সপেকটেশন ছিল না, আমাদের এইগুলোর মানে এক্সপেকটেশন ছিল না এত কিছু, তো তবুও দিদির জন্য করতে পারলাম। তুলসী পাতা দে, তুলসী পাতা দে, ওই তো। তুলসী পাতা দেব। এই শুদ্ধ দিদি। আচ্ছা, তাহলে সেটা ভোগ হলো। হ্যাঁ চান্ডি ভেঙে দিলে ভোগ হয় না, আচ্ছা, ঠিক আছে? এনে দে। দিদির কাছে শিখে নাও পুরোটা, কি করে কি করতে হয়। সে তো শিখছি, শিখতে তো বড়দের কাছে তো শিখতে হয়।
ওহ, এনে কি সুন্দর চালটা লাগছে সরা, আজকে। ও ধূপ দে, ধূপ জ্বালা, প্রদীপ জ্বালা, ধুনো জ্বালা, বন্দোবস্ত? জ্বালিয়ে তুই এ করবি, আরতি করবি। ও যে ওই কৌশিক করুক কি তুই করুক, যে হোক একজন করলেই হলো, বাবা মা দুজনে মিলে কর। তো ফাইনালি আমাদের সবকিছু কমপ্লিট করে ওঠা। তো আমি এখন ভাবিনি আমি এত হেল্পের মানে মানুষ পেয়ে যাবো। হ্যাঁ, যেমন তো দিদি এসে এত কিছু বানিয়ে দিল, হ্যাঁ। আর এই দিদি এসে আমাকে পুরো গোছানো গাছানো সব করে দিল। বাহ, মানে গপুও জানে যে আমি কিছুই পারি না, হেল্পের মানুষ নে নে দরকার। কর। এই দেখ দেখ দেখ, দেখ, দেখ। চোখে ধোয়া লেগে গেছে, চোখে ধোয়া লেগে গেছে আমি দেখ। শঙ্কুটা বাজাতেই পারি না, আমি বাজাইনি বাবা গো, ভয় লাগে। শঙ্কতে জল দিতে হবে। আমি পারি না শঙ্খ। দেখ 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 শঙ্কটা দেখ, বাইরেই দেখ, বাজছে, অবস্থা দেখ দেখ খালি। অবস্থা দেখ। আমার অবস্থা করে ঘেমে স্নান হয়ে গেছে রে ভগবান। এবারে কি করবো বলো? আমারটা মরে যাবো। তুই এবার নমস্কার কর, করে এইটা একটু সাইড বন্ধ কর, করে এটা আয়। সাইড কর। চাপটা নে, মা হইছিস তো। এ কিচ্ছু বোঝে না, আমি কিচ্ছু জানে কাইটা না। ফেললাম। আচ্ছা ঠিক আছে, প্রথমবার তো এনে বাবা, ও, এদিকে আয়, প্রথমবার কোনো কিছু হবে না, চাপ নেই। এদিকে আয়। এবার তো ওই ওই ওই, 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 একটা যে গেরা এসছে, গেরা। কে গেল? এদিকে 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 এদিকে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এবার একটুখানি ঘরটা বন্ধ করে রেখো গো। ঘরটা বন্ধ করে দেবো? ওটাকে নিয়ে চলে আয়, ওটাকে নিয়ে চলে আয়। নিয়ে চলে আয়। হুম, গোপু একটু খেলি, 5-10 আচ্ছা। 2-3 মিনিট। গপু একটু খেতে দে, গপুকে নমস্কার কর। শোনো বাবা, কিছু যদি ভুল হয় ক্ষমা করে দিও শোনা। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। চলো এটা নিয়ে এসো, নিয়ে এসো। চলো চলো দাদার দিদি। হুম, এই বাবা কি গরম। চলো নিচে চলো, আসো নিচে চলো। দাঁড়া, এই উপরে তো এটা জ্বলছে, প্রদীপ জ্বলছে। থাক, কিছু হবে না। নিচে না, আসো 2 আসো। মিনিট রাখবি। ঠিক আছে, আসো আসো। যাও, আসো। এখন এখানে তালের বড় উৎসব চলছে। দেখো 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 দেখো, গোপুর মাই খাইয়া দিল। সারাদিন পর পাইছে, দাঁড়াও, সকাল থেকে কিছু দেয় নাই প্যাডে। মাই ফেভারিট তালের বড়া, হেভি টেস্ট। ভালো হয়েছে? হেভি না ফাটাফাটি হয়েছে। হ্যাঁ আমার দিদি বানিয়েছে, হুম দারুণ হয়েছে। গোপু সোনা খেয়েছে তো বাবা। গোপু সোনার কত কিছু হয়েছে আজকে বাবা। আমি আশাই করিনি এত কিছু হবে। হ্যাঁ, এত আর সুন্দর ভাবে করতে হবে। পারবো, হ্যাঁ, করতে পারবো ভাবতে এত সুন্দর ভাবে হবে। যার যেটা সেটা আগেই করেই নেবে। নিজে করেন না। এই এখন দিদি বাড়িতে যাবো, আমাদের বাড়ির সব এখন দিদি বাড়ি থেকে অ্যাটাক হবে, অ্যাটাক সবাই মিলে। আমাদের বাড়ির মানে জন্মাষ্টমীর সবকিছু মানে কমপ্লিট। আমার গোপু সোনার পুজো টুজো বলো, খাওয়া দাওয়া সবই হয়ে গেছে আমাদের। এখন যাবো দিদির বাড়ি, অ্যাটাক করতে দিদির বাড়ি যাবো হামলা করতে, গামলা নিয়ে হামলা করতে যাবো, খাইতে যাবো খাইতে। চলো চলো বন্ধুরা, আজকে কিন্তু আমার গোপু সোনার কিন্তু জন্মদিনটা খুব সুন্দরভাবে পালন হলো। ঠিক আছে, অল্পের মধ্যে ছোটোর মধ্যে করলাম যতটা পেরেছি নিজের স্বার্থ অনুযায়ী। আর মন মেজাজ ততটা ভালো নেই, তার জন্য যতটা পারলাম চেষ্টা করলাম করার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।